হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। হাত ধরে বন্ধু চলো আরো একটা বছর পার হয়ে যাই। তোমরা যারা ভয় পাচ্ছ, যারা ঘাবড়ে যাচ্ছ, যারা নতুন ইলেভেনে ওঠার পর বুঝতে পারছো না যে কি হতে চলেছে তোমাদের সাথে, বাঘ ভাল্লুক আসতে চলেছে তোমাদের সিলেবাসে নাকি তোমাদের সিলেবাস কেমন হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, এই সবটা যারা বুঝতে পারছো না, যারা গুলিয়ে করে ফেলছো, তাদের প্রত্যেকের জন্য আজকে সঠিক গাইডেন্স দেবে আমিনুর স্যার অর্থাৎ এসওই বাংলা। তোমাদের প্রত্যেকের জন্য, সেই সমস্ত ছেলে মেয়ের জন্য যারা ক্লাস 10 থেকে 11-এ উঠলো সবেমাত্র, তাদের সঠিক গাইডেন্স দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। যে সেমিস্টার সিস্টেমটা আসলে কি সেটা নিয়ে ফুল ডিটেলস ভিডিওতে, যে এখানে পরীক্ষা সিস্টেম কেমন হবে, সিলেবাস কতটা চেঞ্জ হবে, বইয়ের ধরন কেমন হবে, সব কিছু নিয়ে। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা, যারা এবছর 11 থেকে 12-এ উঠলে তাদেরও কি সিলেবাস বদলে যাচ্ছে, তারাও কি এই সিলেবাস পড়বে, নাকি এবছর যারা 11-এ ভর্তি হচ্ছে তারা এবং তারাই 12-এ উঠে আবার পড়বে, এটা নিয়েও আমি বিস্তারিত বলবো। সুতরাং লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে আসি, আজকে আমরা যে প্রশ্নগুলো তোমার মাথার মধ্যে কুণ্ডলি পাকাচ্ছে, যে প্রশ্নগুলো তোমাকে ভাবিয়ে চলেছে দিনরাত, সেই প্রশ্নগুলো একবার আমরা বলে নিই যে এইগুলোই যাচ্ছে তো তোমার মনে। সেমিস্টার সিস্টেমে কি সিলেবাস চেঞ্জ হয়ে যাবে সব? পুরাতন বই কি কোনো কাজে লাগবে? নম্বর বিভাজন কি পরিবর্তন হবে? এমসিকিউ বেসিস কি প্রশ্ন হবে? পরীক্ষা ব্যবস্থার কি পরিবর্তন হবে? ওটাকে ক্লাস 12-এ যারা উঠেছে তাদের জন্য কি চেঞ্জ হবে, নাকি শুধু 11-এর জন্য সিলেবাস চেঞ্জ হবে? এইসব প্রশ্নগুলোই তোমার মনে জাগছে তো? তাহলে এক এক করে এই প্রশ্নগুলোর উত্তর দিই। আর যদি কোনো প্রশ্ন জেগে থাকে তোমার মনে, তাহলে সেই প্রশ্নটাও, যেটা এখানে লেখা নেই, তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও, তার উত্তরও তোমরা পেয়ে যাবে। তার কারণ আমিনুস স্যার হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সব কুছ। তো প্রথমে আসি যে হ্যাঁ, আমরা যারা নিউ ক্লাস 11-এ উঠেছি, যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠলাম, তাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তাদের সেমিস্টার সিস্টেম হয়েছে। এটা খুব সত্যি কথা, এখানে এক ফোঁটাও কোনো মিথ্যে নেই। এবং আমাদের পর্ষদ বিবৃতি দিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। সে একটা পেজ আমি তোমাকে দেখাতে পারতাম যদি এখানে থাকতো। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা লিখে দিয়েছে যে সেমিস্টার সিস্টেমে হবে। এবং আমি দেখলাম যে ম্যাথের বুক বেরিয়েছে, এসএনদের যে সৌরেন্দ্রনাথদের বই সেটা বেরিয়েছে, আমি আজকেই দেখলাম। এবং সেই বই দুটো পার্ট করেছে, পার্ট 1 এবং পার্ট 2, এবং সেমিস্টার হিসেবেই বইটাকে বানানো হয়েছে। এবার আসি আমাদের প্রথম প্রশ্ন, সেমিস্টার সিস্টেমে কি সিলেবাস চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, সিলেবাসের কিছু আংশিক মানে ছোট্ট পরিবর্তন হবে, কিন্তু একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে মেজর যে সিলেবাসটা, ধরো ত্রিকোণমিতি, সেট থিওরি, রিলেশন ম্যাপিং, অ্যালজেব্রা যেগুলো ছিল, সেই কন্টেন্টই তো থাকবে। তোমাকে তো 11-12-এ গ্র্যাজুয়েশনের জিনিস পড়াবে না। অর্থাৎ 11-12-এ যা ছিল সবই থাকবে, শুধু একটু ঘুরিয়ে থাকবে। ঘুরিয়ে থাকবে মানে, ধরো কোনো একটা একটু জিনিস নতুন কিছু একটুখানি অ্যাড করলো, কোনো একটুখানি কোনো একটা জিনিস, ধরো ত্রিকোণমিতিক সাধারণ সমাধান, ত্রিকোণমিতিক সেটা কেটে দিল, রাখলো না সিলেবাসে। এভাবেই সিলেবাসটা তৈরি হবে। এবং মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা কিন্তু একটু অন্যভাবে হবে, যেহেতু সেমিস্টার হচ্ছে তাই মার্কস ডিস্ট্রিবিউশনটা আগের মতো হবে না। আর একটা কথা এখানে পরিষ্কার করে দিই, যারা ক্লাস 11 থেকে 12-এ উঠলে এবছর অর্থাৎ 2024-25-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের কিন্তু পুরাতন সিলেবাসেই পরীক্ষা হবে। যারা 25-26-এ উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ তোমরা যারা নিউ 11, তাদের কিন্তু নতুন সিলেবাসে হবে। কিন্তু যারা এবছর 11 থেকে 12-এ উঠলো, তাদের পুরাতন সিলেবাসেই হবে। আচ্ছা, তাহলে এখানে ঘাবড়ানোর কোনো জায়গা নেই, সেমিস্টার সিস্টেমে সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে না। এটুকুই আমি তোমাদের বললাম যে সব কিছুই একই থাকবে, ঠিক আছে? শুধু তোমাদের একটু ওয়েটা পরিবর্তন করা হবে, ঠিক আছে? মানে তোমাদের গন্তব্য একই থাকবে, তোমাদের রাস্তা একই থাকবে, শুধু তোমরা একটু ঘুরে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট, পুরাতন বই কি কোনো কাজে লাগবে? এটা একদম ক্লিয়ার বলে দিই যে পুরাতন বই এখানে একদম তোমাকে ক্লিয়ার করে দিই যে ইয়েস, পুরাতন বই কোনো কাজে লাগবে না। অর্থাৎ তোমরা কেউ পুরাতন বই কিনতে যেও না, যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তাই হ্যাঁ, পুরাতন বইয়ের কনসেপ্ট বা পুরাতন বইয়ের যা যা আছে, নতুন বইয়েও তাই তাই আছে, ভিতরে একই মশলা আছে, কিন্তু যেহেতু সাজানোটা নতুনভাবে হয়েছে,
তাই পুরাতন বই কেউ কিনবে না, পুরাতন বই কাজে লাগবে না, তোমরা নতুন বইটাই ব্যবহার করবে, নতুন বই কিনে নেবে। আমাদের এসএনদের যে ম্যাথ বই সেটা কিন্তু বেরিয়ে গেছে, তো তোমরা কিন্তু কিনে নিতে পারো। আমি ছায়া প্রকাশনীকে প্রমোট করছি না, আমি এসএনদেকে প্রমোট করছি, তার কারণ এসএনদে কিন্তু বেস্ট ম্যাথ বুকটা এখনো পর্যন্ত দিয়ে চলেছে এবং আমরা পড়েছি এবং এখনো পড়াচ্ছি সেটাই ব্যবহার করে। এরপর নম্বর বিভাজনে কি পরিবর্তন হবে? এর উত্তর হচ্ছে ইয়েস, 100% পরিবর্তন হবে। অর্থাৎ নাম্বার বিভাজন আগে যেমনটা ছিল এখন তেমনটা থাকবে না। আমি আজকেই দেখলাম যে আমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সেট রিলেশন ম্যাপিং থেকে আমাদের নাম্বার থাকতো 5 কি 7, সেই নাম্বারটা বেড়ে গিয়ে আমি দেখলাম সেট রিলেশন ম্যাপিং থেকে শুধু 29 অর্থাৎ 29 নাম্বার তোমাদের থাকবে। বুঝতে পারছো? মানে যে টপিকটা থেকে 10-এর কম নাম্বার থাকতো সেই টপিকটা থেকে এখন 29 নাম্বার। তো এইভাবে একটু তোমাদের চেঞ্জেস এসছে, অর্থাৎ নাম্বার বিভাজন আগে যেভাবে হতো সেভাবে একদমই হবে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট চলে এসো তাহলে। সেগুলো তোমাদের ডিটেলসে পর্ষদ এখনো জানায়নি, পর্ষদ ডিটেলসে জানিয়ে দিলে সবচেয়ে আগে ডিটেলস ভিডিও পাবে এসওই বাংলাতে, এটুকু তোমরা লিখে রাখো। সুতরাং সেই সময় তোমরা এসওই বাংলা ভিজিট করবে, আবার সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত কিছু জেনে যাবে। আপাতত যেগুলো তোমাদেরকে জানাচ্ছি সেটা একটু তোমরা জেনে রাখো। এমসিকিউ বেসিস কি সব প্রশ্ন হবে এটা আমি বলতে পারছি না, তবে আমার যেটা ধারণা, অ্যাজাম্পশন, এটা প্রবাবিলিটি, তোমরা এটাকে প্রবাবিলিটি হিসেবেই ভাবতে পারো, যে আমি মনে করছি যে 80% থেকে 90% চান্স আছে এমসিকিউ বেসিসে পুরোটা হবে না। তার কারণ এটা হলে সম্ভব নয়। যদি বোর্ডস এমসিকিউ বেসিসে হয়ে যায় তাহলে বড় কোশ্চেনগুলো কি হবে? বইয়ের মধ্যে বড় কোশ্চেনগুলো তাহলে কেন দিয়েছে? সেগুলো কি মানে জাস্ট নিজেরা করার জন্য? আমি যে বইটা, নতুন বইটা হাতে পেলাম, সেই বইটাতে কিন্তু একই রকমভাবে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং দীর্ঘ, অর্থাৎ 2 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন দেওয়া আছে। তাহলে এমসিকিউ বেসিসেই যদি তোমাদের পরীক্ষা হয়, এমসিকিউ বেসিসে যদি প্রশ্ন হয়, তাহলে বড় প্রশ্নগুলো কি হাওয়া খাওয়ার জন্য দিয়ে রেখে দিয়েছে? নিশ্চয়ই নয়। তাহলে বড় প্রশ্নগুলো দিয়েছে মানে নিশ্চয়ই বড় প্রশ্নের বেসিসেই আমাদের কিন্তু পরীক্ষা হবে। 1% হয়তো চান্স আছে এমসিকিউ বেসিসে হওয়ার, তবে এখানে ক্লিয়ারিটি আছে, আমি মনে করি যে ওটা হবে না। পরীক্ষা ব্যবস্থার কি পরিবর্তন হবে? অবভিয়াসলি পরিবর্তন হবে, এখানেও ইয়েস, পরীক্ষা ব্যবস্থা তো পরিবর্তন হবেই, তার কারণ পরীক্ষা ব্যবস্থাটা সেমিস্টার অনুযায়ী হয়ে যাবে। তবে এটা তোমরা বেশি ঘাবড়ে যেও না, তার কারণ সেমিস্টার অনুযায়ী যেটা হয়ে যাবে এটা ভালোই হবে। কেন বলো তো? ক্লাস 11 কেউ ইম্পর্টেন্স দেয় না, এইবার যেহেতু সেমিস্টার অনুযায়ী 6 মাস অন্তর হবে এবং যদি আরও 11-এর মার্কসটা যোগ হয়, অর্থাৎ 4টে সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের মার্কসটা তৈরি হয়, তাহলে কিন্তু প্রত্যেকে 11টাকে ইম্পর্টেন্স দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ 11 ইম্পর্টেন্স না দিলে 12-এ গিয়ে ফাঁসে এবং তারপর কম্পিটিটিভ এক্সামে গিয়ে ফাঁসে। কম্পিটিটিভ এক্সাম যখন WBGE বা নিট দেবে তখন তো 11 পড়তেই হবে, তখন 11-এর জায়গাটা গ্যাপিং হয়ে যায়। কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা বেনিফিট হবে যে তোমাদের দাদা দিদিরা যারা 11 গ্যাপ দিয়ে পড়েছে তারা কিন্তু ফেসে গেছে। তোমরা যেহেতু 11 থেকেই সেমিস্টার সিস্টেম হচ্ছে, তাই তোমরা প্রথম থেকেই সিরিয়াস থাকতে হবে, টিচাররাও সিরিয়াসলি পড়াবে এবং তোমরাও সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিচ্ছ মানে সিরিয়াসলি পরীক্ষা দেবে, তাই আখেরে তোমাদের কিন্তু ভালোই হবে। ঠিক আছে, নেক্সট। এটাকে ক্লাস 12-এ যারা উঠেছে তাদের জন্য চেঞ্জ হবে নাকি শুধু 11? এবছর যারা 2024-25-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা পুরাতন সিলেবাসে দেবে, আর 2025-26-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা এই নতুন সিলেবাসটাকে অ্যাডপ্ট করবে। অর্থাৎ যারা এখন 11-এ উঠছো তারা কিন্তু 12-এ যখন উঠবে তখন তোমরা নতুন সিলেবাস পাবে, কিন্তু এবছর 12-এর যে সিলেবাসটা আছে সেটা পুরাতন সিলেবাস। এটাতে 12-এর যারা তোমরা ভিডিওটা দেখছো তাদের একটা বেনিফিট আছে, যেহেতু তোমরা সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তোমরা এটা 100% আমি লিখে দিচ্ছি, তোমরা এটা বুঝে নাও যে তোমাদের পরীক্ষার, ফাইনাল পরীক্ষার প্রশ্ন যাচ্ছে তাই সহজ হবে এবং নাম্বার যাচ্ছে তাই ভালো দেবে। তার কারণ তোমাদেরকে কিন্তু প্রত্যেককে পাস করিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে যে তোমাদের যদি ফেল করিয়ে দেয় তোমাদের নতুন সিলেবাসে পড়তে হবে, সেটা মোর ডিফিকাল্ট। তাই পর্ষদ চাইবে যে তোমাদের পাস করিয়ে দিতে, আর তারপরও যদি তোমরা সারা বছর পড়াশোনা না করো তাহলে ফেল করে গেলেই গেল। সুতরাং প্রশ্ন সহজ হবে, খাতা ভালো দেখা হবে, শুধু তোমাকে এখন একটু পড়তে হবে যাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো। সুযোগ আছে যারা লাস্ট ইয়ার উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরও, আর যারা এই লাস্ট ইয়ার এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ভালো রেজাল্ট করার। আর যারা পরের বছর দেবে, অর্থাৎ যারা এখন নতুন 11-এ উঠেছে তারাও খারাপ ভেবো না, তারাও ভেবো না যে তাদের সাথে অন্যায় হচ্ছে। দেখো পৃথিবীতে যা কিছু হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে, তো এক এক পিঠে টাকা
মানে কোনো এক পিঠে যদি আমাদের অন্ধকার থাকে তাহলে আরেক পিঠে আলোও থাকে। সুতরাং আমরা যারা সেমিস্টার দেব এবং যারা ঘাবড়ে যাচ্ছি যে সেমিস্টারটা খারাপ হলো আমাদের জন্য, আমার মনে হয় এটা আখেরে ভালোই হলো। তোমাদের প্রত্যেকের ভালো হবে। তোমরা সিরিয়াসলি পড়াশোনাটাকে করতে পারবে এবং সেমিস্টার ওয়াইজ দিলে তোমাদের সেই সিরিয়াসনেস বা রেসপন্সিবিলিটিটা অনেক বেশি বাড়বে, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে? তাহলে আশা করি আর কোনো ডাউট নেই। শুধু এখন তোমাদের পড়াশোনাতে মনোযোগী হতে হবে, পড়াশোনাটা করতে হবে। নতুন বই কিনে ফেলো, নতুন বই যেগুলো বেরিয়েছে কিনে ফেলো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো। টিচারের কাছে যারা অফলাইন ব্যাচে পড়তে যাচ্ছ, তারা অফলাইন ব্যাচে পড়াশোনাটা শুরু করে দাও। টিচার যেভাবে বলছে সেভাবে মেনটেন করো। যারা অফলাইনে পড়ছো না, আমাদের ইউটিউব দেখে যারা পড়ছো, নতুন বই আমি হাতে পেলেই ইউটিউবে ক্লাস দেওয়া শুরু করব। সুতরাং ইউটিউবের ক্লাসটাকে তোমরা ফলো করো এবং তোমরা তোমাদের দাদা দিদিদের জিজ্ঞেস করে নেবে যে এসওই বাংলা কি। এসওই বাংলা একটা আগুন, যে আগুনে কিন্তু প্রত্যেক বছর প্রচুর হাজার হাজার ছাত্রছাত্রী ঝলসে যাচ্ছে বা বারুদ হয়ে উঠছে। তাই তোমরাও প্রত্যেকে সেই সুযোগটা পাবে। তাই শুরু থেকে তোমরা প্রত্যেকে এসওই বাংলাকে ফলো করো, তোমরা প্রত্যেকে এসওই বাংলার উপরে দৃষ্টি রাখো। আমি আমিনুর স্যার তো আছি, সাথে প্রত্যেকটি টিচার তোমাদের এসওই বাংলার ডেডিকেটেডভাবে ক্লাস করাবে, নতুন সিলেবাসে ক্লাস করাবে, ঘাবড়ে না দিয়ে ভালোবাসার গল্প শোনাবে এবং ভালো রেজাল্ট করার গল্প শোনাবে। তাই আর দেরি নয়, পড়াশোনা শুরু করে দাও। সবাইকে এই 2 বছরের জার্নিতে বেস্ট অফ লাক। এসওই বাংলাতে সবাইকে স্বাগত। চলো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।